মাননীয় সভাপতি, আজকে পক্ষধরের প্রথম বক্তা বলে গেলেন, কল্পনা নামের গৃহকর্মীকে কয়েক বছর পরে নির্যাতনের হাত থেকে সরকার উদ্ধার করে। এখন প্রশ্ন হলো, কল্পনাকে যারা নির্যাতন করেছিলেন তাদের আসলে পারিবারিক শিক্ষাই হয়নি। কারণ আজকের বিতর্ক এখানে যে পরিবারের দায়িত্ব কোন দিক থেকে বেশি। এখন পরিবার যদি পারিবারিক শিক্ষাই যারা নির্যাতন করেছেন তাদেরকে না দিতে পারে, তাহলে কল্পনাকে এই নির্যাতনের শিকারই হতে হতো না। দ্বিতীয়ত, তারা বলেছেন রাষ্ট্র মনোবিজ্ঞানীর সংখ্যা বৃদ্ধি করবে। এখন এনএমএইচ-এর তথ্য মতে বাংলাদেশে প্রতি 4 লাখ মানুষজনের মধ্যে একজন মনোবিজ্ঞানী আছেন। এখন রাষ্ট্রকে এই প্রতি 4 লাখ মানুষের জন্য একজন করে মনোবিজ্ঞানী নিয়োগ দিবেন? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বক্তার কাছে। মাননীয় সভাপতি, এই পর্যায়ে চলে আসে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে, অর্থাৎ দ্বিতীয় যুক্তি বিশ্লেষণে। মানসিক স্বাস্থ্যের অবনতি রোধে পরিবারের দায়িত্ব বেশি। মাননীয় সভাপতি, মানসিক স্বাস্থ্যের অবনতি কখনো বিনা মেঘে বজ্রপাতের মতো আসে না। মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে ধীর গতিতে অত্যন্ত সূক্ষ্ম কিছু আচরণ প্রকাশের মাধ্যমে। হঠাৎ চুপ হয়ে যাওয়া, নিদ্রাহীনতা কিংবা প্রিয় বন্ধুদের আড্ডা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, এই ছোট ছোট আচরণগুলি মানসিক অবনতির প্রাথমিক বার্তা। একটু ভেবে দেখুন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 4,10,51,051টি পরিবার রয়েছে। রাষ্ট্রের কাছে কি এই তথ্য আছে এই পরিবারগুলোর মধ্যে কোন কিশোরের আজ মানসিক অবনতি ঘটছে, দেশের কোন প্রান্তে কোন কিশোর ইপটিজিংয়ের শিকার হচ্ছে? মাননীয় সভাপতি, রাষ্ট্রের কাছে সেই তথ্য নেই, কিন্তু একজন মায়ের কাছে আছে সেই প্রশ্নের উত্তর। কারণ মা সন্তানের প্রতিটি নিঃশ্বাসে তার মানসিক যন্ত্রণা উপলব্ধি করতে পারেন। সাইবার বুলিংয়ের শিকার একজন কিশোর বা কিশোরীর যখন মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে, তখন তা সর্বপ্রথম পরিবারই উপলব্ধি করতে পারে, রাষ্ট্র নয়। পারিবারিক মেলবন্ধন যেখানে শক্তিশালী, সেখানেই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম। মাননীয় সভাপতি, একজন কিশোর কখনো অপরাধী হয়ে জন্মায় না। পরিবার ব্যর্থ হলে সে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, যেমন ধূমপান, মাদকাসক্তি, ছিনতাই ইত্যাদি। কিন্তু পরিবার যদি একজন কিশোর কিশোরীকে সঠিক নৈতিকতা ও মূল্যবোধ শেখায়, সেক্ষেত্রে তাদের অনৈতিক কাজের সম্ভাবনা বহুগুণ কমে যায়। রাষ্ট্র যতই সহযোগিতামূলক হোক না কেন, দিন শেষে পরিবারের দায়িত্বই সন্তানের মানসিক অবনতি রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। এই শত প্রতিষ্ঠিত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।